কবিতাটা আছে অলরেডি আমরা কবিতাটা পড়েছি। এই কবিতার রিলেটেড যে মিনিং আছে সেই মিনিং গুলো এখানে আমাদেরকে বলছে যে এখানে যে ম্যাচ দা মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস। এখানে যেমন হিপ শব্দটা দেয়া আছে, এই হিপ মানে স্তূপ, এখানে হিপের সাথে কোনটা ম্যাচ হবে এই পাশে মিনিং দেয়া আছে, বাট এগুলা উল্টাপাল্টা দেয়া আছে, এগুলা অ্যারেঞ্জ করতে হবে। এরপরে নিজে থেকে ইউর সেন্টেন্স এই রিস্ক শব্দটা দিয়ে এখানে একটা বাক্য গঠন করতে হবে, আগে ম্যাচ করতে হবে। তো এই কাজটা আমরা করছি। যেমন হিপ মানে স্তূপ, এখানে হিপের মিনিং দেয়া আছে 4 নাম্বারে। যেমন এখানে 4 নাম্বারে যে যেমন টু পুট থিংস অন টপ অফ ইচ আদার, এখানে পুট থিংস অন টপ অফ ইচ আদার। এখানে বলছে মেক সেন্টেন্স যদি আমরা করতে চাই, আমরা চাইলে আরো ছোট করেও বাক্য করতে পারি। হোয়েন ইউ অ্যারেঞ্জ ইউর ক্লথস, যখন তুমি তোমার ক্লথস অ্যারেঞ্জ করবে, অন ফ্লোর ইন আ হিপ, স্তূপ করে রাখবে। ইট মেক্স ইউর রুম লুক ইনক্রেডিবলি মেসি, এটা তোমার রুমটাকে অপরিচ্ছন্ন দেখাবে। When you arrange your clothes on the floor in heaps, স্তূপ করে রাখলে সেটা ইনক্রেডিবলি মেসি কি দেখাবে? অপরিচ্ছন্ন দেখাবে। দ্বিতীয় যেটা রিস্ক মানে ঝুঁকি। এই ঝুঁকির সাথে 3 নাম্বার যে ওয়ার্ডটা আছে, বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3, যে রিস্ক বলতে আমরা বুঝি যে টু ডু সামথিং মাইট বি ডেঞ্জারাস, ভয়ঙ্কর কোনো কিছু। সো রিস্কের সাথে হবে টু ডু সামথিং মাইট বি ডেঞ্জারাস, কোনো ভয়ানক কিছু করা বা ঝুঁকি নিয়ে কোনো কাজ করা। টু সেট আ কান্ট্রি ফ্রি, যাতে কান্ট্রিকে ফ্রি করার জন্য ফ্রিডম ফাইটার্স পুট দেয়ার লিভস অ্যাট রিস্ক, তারা নিজের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছে। ফিচ অ্যান্ড টচ বলতে এক ধরনের খেলা, এখানে অর্থ দিয়েছে যে প্লেইং ইন হুইচ দ্য প্লেয়ার হু ফিচ আ কয়েন অ্যান্ড নিয়ারেস্ট mark and has first chance to touch all the coin and winning those that head land heads up. ওকে, এটা হচ্ছে ফিচ অ্যান্ড টচ। তো এখানে বলছে যে হি প্লেজ ফিচ অ্যান্ড টচ এ লট, সে অনেক ফিচ অ্যান্ড টচ খেলে। বাই গুড চান্স, ভাগ্যবশত, উইন মোস্ট অফ দ্যাম, বেশিরভাগ সময় সে জিতে যায়। বিগিনিং শব্দ সমর্থক শব্দ হচ্ছে, মিনিং হচ্ছে দ্য স্টার্ট অফ সামথিং, কোনো কিছু শুরু করা। তো বাক্য যদি আমরা গঠন করি, অ্যাক্ট্রেস ওয়াজ অ্যানশাস টু পারফর্ম এট দ্য বিগিনিং, অ্যাক্ট্রেস প্রথমে তার পারফরমেন্সে কি ছিল? অ্যানশাস ছিল, উদ্বিগ্ন ছিল। বাট হি কুইকলি গট ওভার ইট, এবং সেটা পরবর্তীতে সে এটা রিকভার করে ফেলতে পারছে। নেভার ব্রেথ আ ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে ডোন্ট সে আ ওয়ার্ড অ্যাবাউট সামথিং টু এনিওয়ান। সো এটা আমরা যদি বাক্য গঠন করি, মাদার তেরেসা হ্যাজ রিপুটেশন নেভার ব্রেথ আ নেগেটিভ ওয়ার্ড এগেইনস্ট হার, তার বিরুদ্ধে কোনো নেগেটিভ ওয়ার্ড বলা যাবে না। সিনিও বলতে হচ্ছে এ পার্ট অফ বডি দ্যাট কানেক্ট মাসলস টু আ বোন, যেটা মাসলকে কানেক্ট করে। সাকিব হ্যাজ গট অ্যান ইনজুরি ইন হিজ সিনিও। সার্ভ মানে হচ্ছে পারফর্ম, সেবা করা, পারফর্ম। এখানে মোহাম্মদ সার্ভড ইসলাম ইন হিজ হোল লাইফ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পুরো জীবন ইসলামকে সার্ভ করেছেন। অ্যাকসেপ্ট হচ্ছে নট ইনক্লুডিং, এটার মিনিং। তারপরে এভরিবডি ওয়াজ ইনফেক্টেড বাই কোভিড-19 এক্সেপ্ট মাই এল্ডার ব্রাদার, আমার এল্ডার ব্রাদার ছাড়া সবাই কোভিড-19 এ আক্রান্ত হয়েছে। উইল মানে হচ্ছে ইচ্ছা শক্তি। এখানে ওয়ান্ট টু ডু সামথিং, কোনো কিছু করার আগ্রহ। লেটস ট্রাই টু ফুলফিল ইউর উইল ইন টাইম,